কোন ধরনের হানাহানি ক্ষয়ক্ষতি এড়াইয়া আমরা আনন্দ উৎসব নিয়ে আমরা নির্বাচনটা করতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মনে হয় না এমন কোনো ঘটনা ঘটছে। শুধু আর্মির পিঠা খেয়েছি আমরা প্রায় 30-40টা কেন্দ্র করছি। জমছে পিটান পিঠাচ্ছে, আমাদেরও জীবনে দেখে নেবে। একদম মুরব্বী শ্রেণী বসে, মুরব্বী মানে 70 বছর বয়স, মুরব্বীটা হাত মা পাওয়াটা বাকি কেমন পিঠাচ্ছে জানেন। তো যাই হোক, এটা তো প্রশাসনের ব্যাপার, বাট আল্লাহ কাছে আমরা লাখো শুকর। আমরা এই দুইটা দল, শক্তিশালী দুইটা দল, ইনশাল্লাহ আমরা নির্বিচ্ছিন্নভাবে বড় ধরনের শৃঙ্খলা ছাড়া আমরা শান্তিপূর্ণ নির্বাচনের শেষ ইনশাল্লাহ। আগামী দিনেও আমরা চাই এই লাকসা মনোরঞ্জে আমরা হয়তো সরকারে আমরা আছি, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা লাকসা মনোরঞ্জ উন্নয়ন করতে পারবো। আপনারা সহযোগিতা করলে এটা জনগণের উপকৃত হবে। যে আপনি 3টা রাস্তার কথা বলছেন, আমরা আরো 30টা রাস্তার কথা বলবেন ইনশাল্লাহ। আমরা সবার আগে অগ্রাধিকার আমাদের যে নতুন নবনির্বাচিত প্রধানমন্ত্রী, উনি একটা কথা সুস্পষ্টভাবে বলছেন যে আমরা বাংলাদেশের সরকার করেছি, আমরা বিএনপির সরকার করিনি। এই বাংলাদেশের সরকার আমাদেরকে ধরেন, আমরা 2টা প্রতিদ্বন্দ্বী দল, বিএনপি ক্ষমতায় আসে, বিরোধী দলে জামাত আসে। আমরা যদি কোনো উন্নয়ন করি তাহলে জামাতও ভোগ করতে হবে, এটা আমরা তো করবোই। পাশাপাশি একটা পার্সেন্টেজও ভোট দেয়নি, তারা হয় অসুস্থ ছিল, অথবা বিদেশে ছিল, অথবা আমাদের প্রতি রাগ বিরাগী, তারা ভোট থেকে বিরত ছিল, তারাও সেই উন্নয়নে ভাগিদার। আমরা এখন সবার সরকার হতে চাই, সবার সেবক হতে চাই। এই জন্য আমি আমার লাকসামে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু আমার সারোয়ার ভাই আর আপনারা। রাজনৈতিকভাবে যদি আমরা বিবেচনা করি এই মুহূর্তে, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা লাকসা মনোরঞ্জনের উন্নয়ন বলেন, যে কোনো ধরনের পাবলিক সুবিধা, এর বাহিরে আমরা অন্য কোনো কিছু চিন্তা করি। ঠিক আছে? আর আপনাদের সাথে যদি কখনো, আমি অলরেডি কড়া নির্দেশন আছে, আমি আজকে আমার 11টা ইউনিয়ন মনোরঞ্জে বলে দিয়েছি, আগামীকালকে লাকসামে বলবো। তারপরেও আপনাদেরকে সাথে নিয়ে কোনো ধরনের গুজবে যাতে আমরা কান না করি। যদি কোনো ধরনের অঘটন ঘটে যায়, আল্লাহ না করে ঘটবে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারপরে যদি হয়ে যায় তাহলে আমরা মিলেমিশে এটা সমাধান করি। আমাদের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে কোনো মামলা হবে না, এটা সুস্পষ্ট ধারণা। চোর ডাকাত ছাড়া রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান হইলে, যদি কোনো কিছু আপনাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়, আমি সরাসরি চলে আসবো এখানে, ভাই আমরা সামাজিকভাবে সমাধান করব।